বাংলাদেশে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে হিঙ্গলগঞ্জে বিএসএফ এর ডগ নিয়ে নাকা চেকিং। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বেলতলায় ৭৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিং চালানো হয়। সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠছে। সেই কারণে এদিন সকাল থেকে বিএসএফ এর জওয়ানরা ডগ নিয়ে বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তল্লাশি চালান। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে প্রায় দুষ্কৃতীরা এপার প্রবেশ করছে, ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিএসএফ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে বিএসএফ যে উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট প্রয়োজনীয়। চোরাচালানকারীরা আর এলাকায় সহজে ঢুকতে পারবে না। বিএসএফ সূত্রে খবর, এই ধরনের নাকা চেকিং ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে, যাতে সীমান্ত এলাকায় কোনোভাবেই অসামাজিক কার্যকলাপ না ঘটে। স্থানীয় মানুষও আশা করছেন এই ধরনের কাঠামো নজরদারির ফলে সীমান্ত আরো সুরক্ষিত থাকবে। যে বর্ডারে দেখুন, এখানে যে বর্ডার আছে আমাদের যে বাংলাদেশ বর্ডার সুন্দরবন এরিয়া, তো এখানে আমাদের নদী নালা সুন্দরবনের যে আমাদের যেমন জঙ্গল আছে, এখানে তো কোনো ফিনিশিং নেই। তাই এখান থেকে রোহিঙ্গারা খুব কোশিশ করছে এখান থেকে জলের মাধ্যমে এখানে পার হওয়ার চেষ্টা করছে। এবার যারা হয়তো এরমভাবে কোনো রকমভাবে বন জঙ্গল দিয়ে এখানে হয়তো ফিনিশিং নেই, পাহাড়ে কোনো রকম যখন চলে আসছে, আমরা এখানে আমরা এমসিপি লাগিয়ে রেখেছি। বিলকুল এখানে একদম যে আমরা এখানে প্রত্যেকটা গাড়ি, এখানে যেসব গাড়িগুলো আমাদের কলকাতার দিকে যাচ্ছে এইখানে বর্ডার থেকে, সেই গাড়িগুলোকে আমরা চেক করছি একটা একটা করে, এবং সবাইকার কাছ থেকে আমরা আধার কার্ড চেক করছি। যার আধার কার্ড আছে, যার সব এখানকার পাচানপত্র পাচ্ছি, তাদের ঘরে কিন্তু আমরা কিছু বলছি না, বাস ছাড়ছি। কিন্তু যাদের এখানে আমাদের ওই আধার কার্ড বা কিছু নেই, তাদেরকে আমরা নামিয়ে সমস্ত চেক করছি। ওর মধ্যেও রোহিঙ্গা যারা আছে তারা ধরছি, আমরা আগে পুলিশকে দিয়ে দিচ্ছি। কোথায় আপনারা চেক করছেন? 77 ব্যাটালিয়ন আমাদের এখানে বেলতলা হচ্ছে আমাদের কোম্পানি হেডকোয়ার্টার। আর আমরা এসেছি বাংলা থেকে। বাংলা আমি ওখানকার পোস্ট কমান্ডার। তো আমরা এখানে আমি শুনছি, আমাদের ইনফরমেশন থাকে আমাদের যে এখান দিয়ে কোনো রোহিঙ্গা আসার চান্স আছে কিছু। কেন কি আমাদের এখানে ডিউটি বড় হার্ড, কিন্তু এখানে নদী নালা বন জঙ্গল সুন্দরবনের জন্য এখানে একটুখানি আমরা প্রবলেমে পড়ে যাচ্ছি। সেই জন্যে আমরা এখানে পুরো বাসও চেক করছি, পুরো অটো, পুরো টেম্পু, পুরো বাস একটা করে আমরা চেক করছি। রোহিঙ্গা এখান থেকে কোনো রকমে আমরা বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় আসতে না পারে। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর গৌতম কুমার ঘোষ, বেলতলা। ওনারা এখানে চেকিং করছেন বাংলাদেশ বর্ডার পাশেই। তো ওনারা খুবই ভালো কাজ করছেন। এটা বিভিন্ন দিকে বিভিন্ন রকম সন্ত্রাস, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজ চলছে, সমাজবিরোধীমূলক কাজ চলছে। তো সেগুলো ওনারা চেক করছেন, দেখছেন। যদি সেরকমভাবে যদি ওনার পান তাহলে খুবই ভালো হয়। আমরা এতে খুবই উপকৃত। এটা খুশি কাজ করছেন, আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম তাপস মণ্ডল। আমরা বর্ডার ফোর্স সাহেবরা বিএসএফ কড়া নিরাপত্তা আছে, চেকিং, সব গাড়িগুলো চেকিং করছে, দুষ্কৃতীরা আছে কিনা সেটা চেকিং করছে। এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালোই হচ্ছে তো, দুষ্কৃতীরা ঢুকছে, আমাদের দেশ ক্ষতি করছে, তাই আমাদের ফোর্সরা আমাদের সাহায্য করছে। কি নাম আপনার? আমার নাম অলোক মণ্ডল। কোথায় বাড়ি? বাংলার ডোবার, হেঙ্গলগাছ।